আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত যত বাড়ে পিঠাপুলি খাওয়ার ধুমও তত বেশি বেড়ে যায়। তাই আজকের আয়োজন দুধ চিতই পিঠা বা ভিজানো পিঠা। চেষ্টা করব খুব সহজভাবে দুধ চিতই পিঠার এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি প্রায় 3 লিটারের মতো দুধ চুলায় জাল হতে দিয়েছি। অনবরত নেড়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। 3 লিটার দুধকে জাল করতে করতে আমি 1.5 লিটার করব, অর্থাৎ দুধটাকে খুব ভালোভাবে ঘন করব। দুধের সাথে আমি খেজুরের গুড়টাকে মিক্সড করব না। দুধ এবং খেজুরের গুড় আমি আলাদা আলাদা করে জাল করে নিব। এখন 2 লিটার পানিতে আমি 1 কেজির মতো খেজুরের গুড় জাল করে নিব। বাজার থেকে খুব ভালো মানের খেজুরের গুড় কেনার পরেও দেখা যায় মাঝে মাঝে দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা কেটে যায়, মানে নষ্ট হয়ে যায়, ছানা ছানা হয়ে যায়। এই জন্য আমি সবসময় দুধ এবং গুড় আলাদা আলাদা করে জাল করে নিই। এখন আমি পিঠার জন্য বেটারটা তৈরি করব। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি 4 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘরের তৈরি চালের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনা ইনস্ট্যান্ট চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি একটুখানি লবণ। এখন চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। পানিটা মাঝারি আকারের গরম হবে, খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। বেশি গরম হলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার একটু পসিবিলিটি থাকে, সে কারণে আপনি যখন পিঠাটা বানাবেন তখন এতটাই নরম হবে যে শ্বাস থেকে আপনারা এটা উঠাতেই পারবেন না। আবার ঠান্ডা পানি দিলেও চালের গুঁড়াটা ভিজতে সময় লাগবে, পিঠাটাও ভালোভাবে ফুলবে না। তাই এখানে মিডিয়াম টাইপের গরম পানিটা ইউজ করবেন, যেটা দিলে পারফেক্ট একটা বেটার তৈরি হয়। পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এই চালের গুঁড়াটাকে এখন কিছু সময়ের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিটসের মতো রেস্টে থাকার পরে এখন আমি চালের গুঁড়াটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চালের গুঁড়াটা যদি আপনারা একটু ব্লেন্ড করে নেন তাহলে পারফেক্ট এবং মিহি একটা বেটার তৈরি হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিব। বেশি পানি দিব না, একটুখানি পানি দিলেই আমার পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নিচ্ছি। আমার বেটারের কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট হয়েছে। এখন চুলায় একটা সাজ বসিয়ে দিয়েছি, এটাকে গরম হওয়ার জন্য। একটুখানি তেল ব্রাশ করেছি যেন পিঠাটা লেগে না যায়, খুব ভালোভাবে যেন পিঠাটা উঠে আসে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে রেখে 2.5 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। প্রায় 3 মিনিট পর ঢাকনা তুলে ফেললাম। আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি গরম থাকা অবস্থায় পিঠাটাকে জাল করে রাখা খেজুরের গুড়ের যে রসটা বানিয়েছিলাম ওই রসের মধ্যে পিঠাটাকে ডুবিয়ে রাখবো। আমি কিন্তু খেজুরের গুড়ের এই রসটাকে আবারও চুলায় বসিয়ে গরম করে নিয়েছিলাম। পিঠাটা গরম থাকা অবস্থায় যদি গরম গরম খেজুরের গুড়ের রসের মধ্যে এভাবে ভিজানো যায় তাহলে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয় এবং খুব বেশি নরম এবং সফট হয়। তাই আমি প্রতিটা পিঠা বানিয়ে বানিয়ে খেজুরের রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা ভিজানোর পর পর আমি ঢাকনা দিয়ে খেজুরের গুড়ের রসটাকে ঢেকে রাখবো যেন খেজুরের গুড়ের এই রসটা ঠান্ডা হয়ে না যায়। সবগুলা পিঠা একই প্রসেসে একইভাবে বানিয়ে নিব এবং একইভাবে খেজুরের গুড়ের রসের মধ্যে এভাবে ডুবিয়ে দিব। যখন সবগুলা পিঠা আমার এভাবে ডুবানো হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি জাল করে রাখা যে দুধটাকে রেখেছিলাম ওই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন গুড় এবং এই দুধের রসটা পিঠার মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যায়। রসটা যত ভালোভাবে পিঠার মধ্যে ঢুকবে পিঠাটা খেতে তত বেশি টেস্টি এবং সফট হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো অপেক্ষা করব। 3 ঘন্টা পর ঢাকনা তুলে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলা দুধের শিরাগুলা খেয়ে কত সুন্দর করে ফুলেছে। চিতই পিঠা দুধের শিরার মধ্যে যত ভালোভাবে ভিজবে পিঠাটা তত বেশি পারফেক্ট হবে এবং খেতে তত বেশি সুস্বাদু হবে। আজকে আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে দুধ চিতই পিঠার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই পিঠাটা কত বেশি নরম হয়েছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।